কি অবস্থা? আর্জেন্টিনার তো জিততে গেল। ব্যাগের ভিতরে কি আছে এত ওজন? হ্যাঁ দিছে তো। টাকা কা ব্যাগের ভিতরে? কেমনে গো? ব্যাগে টাকা রাখে কেউ? মিয়া এখন যদি কেউ নিয়ে যাইতো? আমার টাকা আসলে আমার তো মনে হয় তোমার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো ভিডিওর শুরুতে কিন্তু আপনারা দেখেছেন আজকে কি হতে যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শান্ত ভাইয়ের ব্যাগ। আর শান্ত ভাই তো সবার সাথে প্র্যাঙ্ক করে, তো আজকে ভাবলাম যে শান্ত ভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করা যায়। তো কি প্র্যাঙ্ক করব বুঝে বুঝে পারছি না। তো দেখি, রাতে প্ল্যান করে রেখেছিলাম। ও মাই গড, এগুলো কি টাকা? তো এই অল্প কিছু টাকা রয়েছে, এই টাকাগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিব। আর শান্ত ভাইয়ের সাথে দেখি কি প্র্যাঙ্ক করা যায়। আর শান্ত ভাইয়ের রিয়েকশনটা কেমন সেটা দেখবো। শান্ত ভাই তো ঢাকার বাইরে, তার জন্য আমাকে ফোন দিয়েছে, এই ব্যাগটা দিয়ে আসতে হবে। আর আমার সম্ভবত দুনিয়া টাকার গোলাম, সেই সেই নাটকের শুট চলবে আজকে। তার জন্য নাটকের যা যা লাগে, ড্রেস আপ সব কিছু এই ব্যাগের মধ্যে রয়েছে। তো আমি এখন বের হয়ে চলে যাব উত্তরার দিকে, যে দিয়ে আসবো শান্ত ভাইয়ের কাছে, দেখবো শান্ত ভাইয়ের রিয়েকশনটা কি হয়। তো চলো বাসা থেকে বের হওয়া যাক। কি রয়েছে এই ব্যাগের মধ্যে আজকে দেখা যাবে। তো এটা হচ্ছে আমার বাইক, কোথায় অবস্থা পুরো খারাপ আমার বাইকের। মেনলি তো চালানোই হয় না, পুরোই থাকে এভাবে গ্যারেজের নিচে। তো আজকে বের করবো অনেকদিন পরে। খোলা হচ্ছে। তো এখন আমি আমার ক্যামেরাটা একটু লেন্স লাগাবো, এই লেন্সটা, তখন দেখবো ভিডিও কেমন হয়। তো পরবর্তী শুটে দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো তারপরও যাই। শান্ত ভাই তো অলরেডি এয়ারপোর্টে ল্যান্ড করছে, ফোন দিচ্ছে আমাকে। যাক আল্লাহ ভরসা। তো যাইতে হবে উত্তরা। ও মাই গড, রাস্তা যদি রাশ থাকে তাহলে তো লেট হয়ে যাবে। শান্ত ভাইয়ের শুটিং আছে আজকে, মানে কোনো শুট চলবে। আর সম্ভবত শুটটা চলবে দুনিয়া টাকার গোলাম, তার জন্য ভরে খেয়েছি ব্যাগের মধ্যে টাকা। দেখি যাই আস্তে আস্তে। ওরে আজকে তো রাস্তা প্রচুর রাশ দেখতে পাচ্ছি। দেখি দেখা যাক কি করা যায়। এখন রয়েছি বাসতলা, যাইতে পারবো টাইম মতন? লেট হয়ে গেছে, 9টার দিকে বেরো দরকার ছিল। ওরে ভাই আজকে রোডে যে জ্যাম, তো জ্যামের কথা না বলি, এদিক দিয়ে একটু ফাঁকা, আমার যাইতে হবে খুবই তাড়াতাড়ি। আর আমি সবসময় গাড়ি এরকম জোরেই চালাই, আমার অনেক ভালো লাগে, ফাঁকা পাইলেই টান। তো আপনারা ড্রাইভ চলে করবেন। তো যমুনার কাছাকাছি চলে এসেছি, এখন আমি রয়েছি নদ্দাতে। সামনে নদ্দার ওভারব্রিজ রয়েছে। ও মাই গড গাইস, আবারও একেবারে রাশ, পুরো রাশ। আরে ভাই আজকে কি যাইতে পারবো? মানে আমি রয়েছি নদ্দা ফ্লাইওভারের নিচে, আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি এক কথায় হাঁটছি না, একেবারে বাজে অবস্থা। মানে একটু ফাঁকা পাইলেই আমি দিতাম টান। বাট বাতাস রয়েছে একটু একটু, বাট 10টার মধ্যে থাকা লাগতো। দেখি কি করা যায়, 10টার মধ্যে যেতে পারলে খুবই ভালো হতো। কারণ শান্ত ভাই কিন্তু আমাকে সচরাচর এইসব কাজের জন্য কল দেয় না, তো আজকে অনেকটা বিপদে পড়ে ফোন দিয়েছে।
তো ফার্স্ট টাইম যে কাজটা করতে যাচ্ছি আমি চাচ্ছি যে ঠিকভাবে কাজটা করার, কিন্তু রোডে জ্যামের কারণে কোনোভাবে হচ্ছে না কাজটা। দেখি কি করা যায়। তারপরও রাস্তার যদি হয় এই অবস্থা তাহলে কেমনে কি, এই পাশ দিয়ে যাই, মনে হয় এদিক দিয়ে যেতে পারবো তাড়াতাড়ি। তো যমুনার সামনে কিন্তু প্রচুর বাজে অবস্থা রোডের, দেখতে পাচ্ছেন কাজ চলছে, তার জন্য কিন্তু জ্যামটা হয়েছে। আমি সঠিক কাজটা বুঝতে পারিনি। ওর অবস্থাটা দেখেন। এ শেষ। ওরে বাবা রে, আজকে আমার অবস্থা শেষ। দেখেন গাইস, ওরা যে রোডে চলে ভাই, মানে কি একটা অবস্থা, পুরা একবারে কালো ধোঁয়া, তারপরে রোডের ধুলা সব খাওয়াই দিল আজকে আমারে। ভাই তুই যা যা ভাই, মাপ চাই ভাই, সাইড লাগবে না আমার। তো গাইস, রাস্তা কিন্তু সামনে পুরা ফাঁকা, আর এদিকে কিন্তু কাজ চলেছিল। এখন দেখতে পাচ্ছেন ইটের সোলিং দেওয়া হয়েছে। আর সামনে সম্ভবত কুড়িল বিশ্ব রোড এসে পড়েছি, সামনে কুড়িল বিশ্ব রোড। তো অবশেষে সব জ্যাম শেষ, এখানে কিন্তু রাস্তা একেবারে ফাঁকা এরপরে, আমি যতটুকু জানি। তো বেসিক্যালি এখানে ক্যামেরাটা ওপেন করলাম। আমার এইদিকে সামনে যে মানে ইউটার্নটা রয়েছে একদম গোল, আমার এই জায়গাটা কিন্তু অনেক জোশ লাগে অনেক আগে থেকেই, বাট আগে ফুটেজ নিতে পারতাম না, ক্যামেরা ছিল না। বাট এখন কিন্তু এই সুন্দর জায়গাটার একটা ফুটেজ নিব। দেখেন মানে সেই একটা জায়গা, মানে ঘোরা লাগে খুব সুন্দর ভাবে। ওরে বাবা রে, এই যে যাচ্ছি, আর এই দেখতে পাচ্ছেন ছোট খাল রয়েছে, সামনে যে ঘুরবো। এই দেখেন এই জায়গাটা ঘুরতে ভাই অনেক মজা লাগে আমার কাছে। একদম সোজা গেলে 300 ফিট। আর যদি আপনারা আমার মতো উত্তরা এয়ারপোর্ট যেতে চান, তাহলে এই যে সাইনবোর্ড দেখে এই ফ্লাইওভারের উপরে উঠিয়ে দিবেন, তাহলে চলে যেতে পারবেন উত্তরা এয়ারপোর্ট, গাজীপুর, টঙ্গী। আরো বিভিন্ন জায়গায় যাওয়া যায়, কিন্তু মামা তো সাইড দিল না। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার। জোস এক কথায়, এই ব্রিজ দিয়ে নামতেও সেই মজা লাগে। আর ট্রেন রয়েছে এই পাশে, ট্রেনের রাস্তা। তো আমার মনে হয় না আর বেশি সময় লাগবে, 10-20 মিনিটের মধ্যে চলে যাব। তো সামনে রয়েছে খিলক্ষেত। আর এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ড্রাইভ করতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা অনেক বড় রাস্তা আমাদের এলাকার মধ্যে এক কথায় বলা যায়। আর এদিকে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে সবসময়। তো আমার একটু দ্রুত যেতে হবে, মানে অলরেডি অনেক লেট। যেই সময় বলেছিল সেই সময় কিন্তু যেতে পারিনি। অবস্থা দেখেন, রোডে কিন্তু জ্যাম নেই, কিন্তু মামারা জ্যাম লাগিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি যে ক্যামেরাটা দেখতেছেন এই ক্যামেরাটা গতকালকে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। তো ভিডিওটা ব্লগটা কেমন হবে
আপনারা অবশ্যই জানাবেন। ফার্স্ট টাইম ব্লগ করছি, অনেক ভুলভাল অনেক কিছু বলছি, তো আপনারা কিছু মনে করবেন না, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারপোর্ট, এক কথায় এয়ারপোর্ট। এই যে নতুন এয়ারপোর্ট হচ্ছে এখানে নতুন, তো এটা এখন ওপেন হয়েছে কিনা আমি বলতে পারছি না। আর এয়ারপোর্টটা আপনারা অনেকেই চিনেন, যেমন কে নাই যে এয়ারপোর্ট চিনে না, কমেন্ট করে জানাবেন। আর শান্ত ভাইকে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। ছোট পর্দার অভিনেতা শোয়েব আখতার শান্ত, শান্ত ভাই আজকে আমার কি লাগে আর সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফ্লাইওভার। উত্তরা যেতে হলে ফ্লাইওভারে উঠা লাগবে নাকি নিচ দিয়ে গেলে ভালো হবে আপনারা জানাবেন। আমি নিচ দিয়ে যাই, কারণ উপরে উঠে গেলে কিন্তু পরে না নামতে পারলে আবার ভেজাল। তো এয়ারপোর্ট ক্লোজ করছি, এই হচ্ছে এয়ারপোর্টের গেট। এই যে গেট, এদিকে সামনেও মানে আরেকটা গেট রয়েছে। হ্যাঁ, মানে অনেকদিন আসা হয় না এক কথায়। তো এই রাস্তাটা দেখেন ভাই, কোনো অংশে বাইরের দেশের থেকে কম নয়। এই পাশ দিয়ে যাওয়ার টাইমে জোশ লাগে, দুই পাশে ব্রিজ আর মিডলে হচ্ছে রোড। তো এসে পড়েছি, আর বেশিক্ষণ লাগবে না। তো সামনে যে কথা বলবো, আর ক্যামেরাটা একটু চেক দিতে হবে যে ভিডিও হচ্ছে কি হচ্ছে না, নাকি আমি শুধু শুধু একাই নিজে নিজে বক বক করছি, সেটাও একটু চেক করতে হবে। আর শান্ত ভাইয়ের ঠিকানাটা একটু দেখতে হবে যে কোথায় আছি আমি এখন, সেটা দেখবো। আর কত দূর লাগবে সেটাও চেক করব, তারপরে যাব। আর ওই ভাইটা কিন্তু অনেক হেল্পফুল ছিল, আমাকে এখন ইশারা দিচ্ছিল। এই যে উত্তরা সেক্টর 4 রোড 6। তো আমি বুঝি না ক্যামেরা দেখলে কি মানুষ হেল্প বেশি করে নাকি, বুঝতেছি না। আর ক্যামেরা ছাড়া অবস্থায় যদি কাউকে ডাকি, মানুষ তো কানেই শোনে না। তো এটাই মনে হয়। সার্জেন্ট ভাইকে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম। সেক্টর 4টা কোন দিকে? উত্তরা এই পাশে না? রোড নাম্বার 4। ধন্যবাদ ভাই। তো চলে আসলাম, এখন শান্ত ভাইকে কল করা যাক যে কোথায়। হ্যাঁ ভাইয়া, কই তুমি? হ্যাঁ, আমি তো 39 নাম্বার হাউসের সামনে। 39। আচ্ছা আচ্ছা। তো শান্ত ভাই কিন্তু আসতেছে। তো শান্ত ভাই কিন্তু কল দিয়েছে আমাকে, আমি দেখেছি সম্ভবত। তো এখন যাব শান্ত ভাইয়ের কাছে একটু প্র্যাঙ্ক করতে। মাইর মুই না খাইলেই হয় আজকা। ওই যে ক্যামেরাম্যান দেখতেছি, ওই যে শান্ত ভাই। শান্ত ভাই, ওই যে নায়ক। কি অবস্থা? আর্জেন্টিনার তো জিততে গেল। কঠিন খেলা। সব দলই আর্জেন্টিনারই সাপোর্ট করি, কিন্তু খেলা দেখা একটু কেমন দিচ্ছে। আরে ভাই 10টা 20-এ
তো সুনামগঞ্জ থেকে রওনা দিচ্ছি। আমি জানি যে সুনামগঞ্জ থেকে আমাদের যেখানে নামাই দিছে বোর্ড, ওইখান থেকে সুনামগঞ্জ হচ্ছে 2.5 কিলো। আমি জানি এরা যে 10 মিনিট লাগবো, আর হচ্ছে ওইখান থেকে তোমার সিলেটে ঢুকতে 1 ঘন্টা 20 মিনিট। তো আমার 10টা 20-এ ফ্লাইট, আমরা বেরিয়েছি তোমার 8:30টার দিকে। পরে পরে কি লেট হয়ে গেছে? পরে লেট হয়ে গেছে, সুনামগঞ্জ থেকে বেরিয়েছি। যেখান থেকে বেরিয়েছি ওরা সুনামগঞ্জ না, তাহিরপুর থেকে একটু সামনে নামাই দিচ্ছে আমাদের। পরে লোকেরা দেখে দিচ্ছে ভাই সুনামগঞ্জ যেতে কতক্ষণ লাগবে? হয় 1 ঘন্টা লাগবে হয়েছে। যাক ঠিক আছে, ব্যাগ খুলি। হ্যাঁ, আরে ভাই আর বইলো না, রোডে যে জ্যাম, যমুনার এদিকে তো রাস্তা খারাপ। আজকে কি আন্দোলনে বসেছে? হইতে পারে, ওই ছাত্ররা তো আন্দোলন করতেছে। না আমার ব্যাগটাই না, হ্যাঁ তোমারটাই। ব্যাগ হয়ে গেছে অনেকগুলো। ব্যাগের ভিতরে কি আছে এত ওজন? না আমার তো মনে হয় অন্য কিছু আছে, খুইলা দেখো তো কি আছে। ভাই রে ভাই, যে ওজন! আরে কস্টিউম তোমার শুটিং। যাক, তোমার এই যে শুটে দৌড়াদৌড়ি করতে করতে ব্যাগের অবস্থা খারাপ নাকি? বয়স ব্যাগের বয়স অ্যারাউন্ড 4 বছর। 4 বছর? এই দড়ি টড়ি লাগায় নিয়ে আইছি, কারণ আমি তো সব ঠিকঠাক করতো না, ওরা তো উঠাই দিচ্ছে। হ্যাঁ দিছে তো। টাকা খায় ব্যাগের ভিতরে? 4 টাকা এগুলো। কেমনে গো? ব্যাগে টাকা রাখে কেউ মিয়া? এখন যদি কেউ নিয়ে যাইতো? দেখি আমার টাকা আসলে, আমার তো মনে হয় তোমারই টাকা। তাহলে কিন্তু রেখে দিই মানে এগুলো। না না ভাই, কর দিও না ভাই। আচ্ছা তোমার সাথে মজা করছি কিন্তু, এটা হ্যাঁ কিছু মনে করো না, টাকা এটা আমারই। জাস্ট একটা ভিডিও করতেছি, এই যে শুট হইতেছে। ঠিক আছে, একটু হাই দিয়া দাও। হাই এভরিওয়ান। তো শান্ত ভাই, অনেকে অনেকে জানতে চায় যে তুমি আমার কি লাগো, একটু যদি বলতা ভিডিওর মাধ্যমে সবাই একটু জানতো। মূলত হচ্ছে কি আমার মামাতো বোনের হাজবেন্ড। তো এই তো 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 ক্লোজ ভাই ব্রাদার। হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ শান্ত ভাই কিন্তু আমার আত্মীয় লাগে। তো বেশি বেশি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইব না, এটা ফেসবুকে পোস্ট করবো। তাই? হ্যাঁ, এই ভিডিও থেকে যে ডলার আসবো সেট দিও। না না, আমার ওই ফেসবুকে মনিটাইজেশন নাই, নতুন খুলছি আর কি। জি জি। তো তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো, যারা তোমার নাটক পছন্দ করে। অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে ভালোবাসতেছো, এরকম ভালোবাসা দাও। আর আমারে ভালোবাসতে বলো, তোমার না। আমার হচ্ছে ভাইরও ভালোবাসো, অনেক সাপোর্ট করো, আমার যেভাবে সাপোর্ট করো। আর থ্যাংক ইউ আলামিন, এত কষ্ট ওকে, করে আমার হচ্ছে। আরে ব্যাপার না, তুমি কল দিও, সমস্যা নাই। শুটিং ইউনিটে যে গাড়িগুলো আমার। আচ্ছা হ্যাঁ, আমি তো দেখলাম যে ক্যামেরা সেটআপ নিয়ে সবাই। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। হ্যাঁ ঢাকার কি অবস্থা ছিল? এই কদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বৃষ্টি তো একটানা 7 দিন হয়েছে বৃষ্টি। আমরা সিলেটে গেছিলাম, ভাবছিলাম ওদিকে বৃষ্টি হবে, কিন্তু তেমন বৃষ্টি ছিল না সিলেটে। ও, যাই হোক, যাও তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।